কোটা আন্দোলনের ওপর ভর করে বিএনপি জামায়াত শিবির সারা দেশে ধ্বংসলীলা ও হত্যাকাণ্ড চালিয়েছে বলে মন্তব্য করেছেন ফেনী ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন হাজারী। তিনি বলেন, ফেনীতেও নাশকতার চেষ্টা হয়েছিল, আবার কোনো নাশকতার চেষ্টা করলে কঠিন জবাব দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি। বৃহস্পতিবার বিকেলে শোকাবহ আগস্টের প্রথম দিনে শোক র্যালি শেষে সমাবেশে এসব কথা বলেন নিজাম হাজারী। এদিন পৌরসভা চত্বর থেকে শোক র্যালি বের হয়ে শহর ঘুরে শহীদ মিনারে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে অংশ নেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহমেদ, পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, সদর উপজেলা চেয়ারম্যান সুসেন চন্দ্র শীল সহ আওয়ামী লীগ নেতারা। আপনারা দেখেছেন ছাত্রদের নাম করে বিভিন্ন ছাত্র মুখোশ পরে কিভাবে তাণ্ডব চালিয়েছে ঢাকা সহ সারা বাংলাদেশে। আপনারা দেখেছেন মেট্রো রেল, পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং সেতু ভবন সহ বাংলাদেশের তেমন কোন স্থাপনা নাই যেখানে তারা তাণ্ডব চালায় নাই। সেইখানে তো কোনো ছাত্র ছিল না। তাণ্ডব চালিয়েছে কে? ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, কেউ পার করার সুযোগ নেই। আজকে আমাদের এই দীর্ঘ 16 বছর আওয়ামী লীগের নেতৃত্বে ফেনী মানুষ অত্যন্ত শান্তিতে আছে, ব্যবসা বাণিজ্য করে যার যার মতো করে অত্যন্ত ভালো পরিবেশে তারা বসবাস করছে। কিন্তু আমি ফেনীর মানুষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, তারা এই সন্ত্রাসকে কোনো রকমে প্রশ্রয় দেয় নাই। এই সন্ত্রাসী কর্মকাণ্ডে ফেনীবাসীর কোনো সম্পৃক্ততা নেই। শুধু মুসলিমীয় কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর চেষ্টা করেছে ফেনীকে অশান্ত করার জন্য। আজকে আমি আমার সেই সন্ত্রাসী গোষ্ঠী, যেহেতু জামাত কিছুক্ষণ আগেই সেটা প্রজ্ঞাপনের মাধ্যমে জামাতকে নিষিদ্ধ করা হয়েছে, সুতরাং আপনারা সবাই জানেন জামাত গুলি আর কোন সংগঠন এই বাংলার মাটিতে নেই, আগামীতেও থাকবে না। জামাতকে ফেনীর মানুষ সহ সারা বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে, শেষ পর্যন্ত সরকার প্রত্যাখ্যান করেছে, আদালত প্রত্যাখ্যান করেছে। সুতরাং জামাতের এই বাংলাদেশের মাটিতে আর কোন রাজনীতি করার সুযোগ নেই।